আজকে আরেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে কি ম্যাট্রিক্স ও নির্ণায়ক। হ্যাঁ, দেখো তোমরা সবাই জানো ম্যাট্রিক্সকে আমরা কিসের মাধ্যমে প্রকাশ করি? থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। ধর আমি এখানে কিছু সংখ্যা লিখতেছি, এ বি সি ডি। হ্যাঁ, তাহলে আমরা সবাই জানি এইদিকে আমরা বলি এটাকে সারি, অনুভূমিক বরাবর সারি, আর এইদিকে উলম্ব বরাবর বলি আমরা কলাম। ঠিক আছে, এটাকে আমরা বলি সারি আর এটাকে আমরা বলি কলাম। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের সারি এবং কলামকে একটা প্রকাশ করার একটা নিয়ম আছে, এটাকে বলা হয় হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম। হ্যাঁ, অর্ডার বা ক্রম। তাহলে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এই ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম হবে সারির সংখ্যা বাই কলাম সংখ্যা। হ্যাঁ, কলাম সংখ্যা। তাহলে দেখো এই ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা দুইটা, গুণিত এই ম্যাট্রিক্সের কলাম কয়টা? একটা দুইটা। তাহলে এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা বলতে পারবো এই ম্যাট্রিক্সের সারি অথবা কলাম সংখ্যা কত? 2/2। একটু আরো খেয়াল করো, আমি অলরেডি লিখে ফেলছি যে এই ম্যাট্রিক্সটা আমাদের কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে বর্গে সাধারণত কি থাকে? কর্ণ থাকে, স্বাভাবিক। তাহলে এই যে প্রথম উপাদান নিয়ে আমরা যে কর্ণটা পাবো, এটাকে আমরা বলবো মুখ্য কর্ণ। কি বলবো? মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণের যে উপাদানগুলো থাকবে, অর্থাৎ মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল। হ্যাঁ, এই মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফলকে বলা হয় ট্রেস। দুইভাবে লেখা যায়। তাহলে কোন ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফলকে আমরা কি বলবো? ওই ম্যাট্রিক্সের ট্রেস। ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। এখন একটু দেখো পরীক্ষায় যে প্রশ্নটা আসে, আমি বিগত বছরের প্রশ্ন একটু চলে যাচ্ছি, যে এখানে একটা প্রশ্ন আমি তোমাকে দিলাম, 1 3 5 2 5 7 3 8 6 দিয়ে বললাম এর ট্রেস কত? কে বলতে পারবা এই ম্যাট্রিক্সটার ট্রেস কত? আমি অপশন দিয়ে দিচ্ছি, 12 13 15 17। কে একজন আমাকে বলো দেখি এই ম্যাট্রিক্সটার ট্রেস কত? অনেকেই লিখছো 12 12 12। হ্যাঁ ঠিক আছে, 12। যারা 12 লিখছো তাদেরটা ঠিক আছে, আমি একটু বলে দিচ্ছি কারা আমাদের অ্যান্সারটা পারছে। এলিস খান লিখছো, তাহমিদা 12। হ্যাঁ, নিয়ন লিখছো, আরিফ, তামান্না, জান্নাতিন। হ্যাঁ ঠিক আছে, 12। অর্থাৎ এই যে আমাদের প্রথম উপাদান, সেই প্রথম উপাদান বরাবর যে উপাদানগুলো আছে সেটা নিয়ে আমরা যে কর্ণটা তৈরি করলাম, সেই কর্ণের যোগফল। হ্যাঁ, উপাদানগুলোর যোগফল। আর 5 একে 6, 6 6 12। তাহলে আমরা বলতে পারতেছি যে আমাদের এই যে বর্গ ম্যাট্রিক্স, এই বর্গ ম্যাট্রিক্সটার ট্রেস আমাদের কত? 12। দেখো তোমরা সবাই কম বেশি শুনে থাকবা যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ। হ্যাঁ, তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণের ক্ষেত্রে কিছু শর্ত আছে। টাইপ 2 এ চলে যাচ্ছি আমরা। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ও গুণ, যোগ বিয়োগ ও গুণ। ঠিক আছে, তাহলে দেখো দুইটা ম্যাট্রিক্স তখনই যোগ বিয়োগ করা যাবে যখন এদের সারি ও কলাম উভয়ই সমান হবে। তখন আমরা কি করতে পারবো? যোগ এবং বিয়োগ করতে পারবো। ঠিক আছে, আর গুণের ক্ষেত্রে প্রথম এর কলাম সংখ্যা ও দ্বিতীয় এর সারি সংখ্যা কি হতে হবে? সমান হতে হবে। হ্যাঁ,
তাহলে যোগ বিয়োগ করার শর্তটা একটু মনে রাখো, চাইলে যে কোনো ম্যাট্রিক্স যোগ বিয়োগ করা যায় না। যাদের সারি এবং কলাম দুইটাই সমান তাদেরকে আমরা যোগ বিয়োগ করতে পারবো। আর গুণ করতে হলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা এটা কি হতে হবে, সমান হতে হবে। তা না ছাড়া আমরা কি করতে পারবো না, গুণ করতে পারবো না। এখন আমরা একটু একটা অঙ্কে চলে যাই। দেখো আমি তোমাকে বললাম যে এ একটি 2/3 ম্যাট্রিক্স ও বি একটি 3/2 ম্যাট্রিক্স হলে বি এর ক্রম কত? আমি অপশনগুলো একটু দিয়ে দিচ্ছি, দেখি তোমরা ধরতে পারো কিনা। 2 গুণিত 3, 3 গুণিত 2, 2 গুণিত 2, একটা আমাদের 3 গুণিত 3। বলো দেখি কেউ বলতে পারবে কিনা। তার মানে লিখছো 2 গুণিত 2, নাইম লিখছো 3 গুণিত 3, এলিয়াস খান লিখছো 2 গুণিত 2, আরিফ লিখছো 3 গুণিত 3। দেখো আমি বলে দেই যাদের অ্যান্সার, হ্যাঁ মাহমুদুল 3 গুণিত 3, যাদের অ্যান্সার 3 গুণিত 3 তাদের অ্যান্সারটা ঠিক আছে। হ্যাঁ, যারা 2 গুণিত 2 লিখছো তাদের কিন্তু হয়নি। শারমিন লিখছো 3 গুণিত 3, হ্যাঁ ঠিক আছে। আর কেউ? দেখো আমি এখানে একটু ধরাই দেই, তোমরা যে ভুলটা করছো এখানে অর্ডারটা চিন্তা করো, কার সাথে কে গুণ করছে, বি এর সাথে গুণ করছি আমরা এ কে, এর সাথে বি না। তাহলে বি এর ক্রম কত এখানে? 3 গুণিত 2, ঠিক আছে। আর এ এর ক্রম কত এখানে? 2 গুণিত 3। এই দুটো আমরা কি করছি, গুণ করছি। একটু খেয়াল করো, যখন আমরা এরকম দুটা ম্যাট্রিক্স গুণ করবো এবং তার কি বের করতে বলবে, ক্রম বের করতে বলবে, তখন প্রথমটা নিবা সারি, এখান থেকে নিব সারি ক্রস, এখান থেকে নিব আমরা কলাম। এটা আমাদের শর্টকাট। হ্যাঁ, প্রথমটা থেকে কি নিব, সারি নিব, দ্বিতীয় থেকে কি নিব, কলাম নিব। তাহলে প্রথমটা সারি কত, 3 ক্রস, দ্বিতীয়টার কলাম কত দেখো 3। তাহলে আমাদের অ্যান্সারটাও 3/3। আচ্ছা, এরপরে দেখো আমরা আরেকটা ম্যাথে চলে যাচ্ছি। আমাদের দেওয়া আছে এ সমান 1i মাইনাস i 1 এবং বি সমান দেওয়া আছে i মাইনাস 1 মাইনাস 1 মাইনাস i। যদি হয় তাহলে এ বি সমান হট। কেউ করতে পারবা এটা? দেখো আমি অপশানগুলো দিয়ে দিচ্ছি তোমাদেরকে। 1 0 0 1, এটা একটা 0 0 0 0, এটা একটা 0 1 1 0, এটা একটা। আর একটা দেওয়া ছিল আমাদের 1 1 1 1। ঠিক আছে, তোমরা সবাই জানো আই এর মান কি, √(-1)। কেউ একজন করো দেখি কোনটা হবে। সুষমা শারমিন লিখছো সি, হ্যাঁ ঠিক আছে। তোমাদের যাদের অ্যান্সার এটা আসবে, এই যে সি নাম্বারটা, তাদেরটা ঠিক আছে। হ্যাঁ, আমি দেখবো জাস্ট তোমরা বুঝতে পারছো কিনা।
ধরতে পারতেছে কিনা আসলে আমরা গুণ আমরা কিভাবে করি? হ্যাঁ, মাহমুদুল হাসান লিখছে সি, হ্যাঁ ঠিক আছে। তাহমিদা লিখছে সি, ঠিক আছে। আরিফ সি, হ্যাঁ 3, ঠিক আছে। দেখো আমি একটু ধরাই দেই, আমাদের শর্ত ছিল গুণের কলাম সংখ্যা সারির সংখ্যা সমান হওয়া লাগে। দেখতেছি আমাদের এখানে কলাম সংখ্যা কত? 2টা, সারির সংখ্যা 2টা, তার মানে কি গুণ যায়। কিন্তু যখন আমরা গুণ দিব তখন নিব কি বরাবর বলো তো? সারি থেকে কলাম বরাবর। তাহলে এখানে গুণ দাও, আই মাইনাস আই, তারপর আবার এটাতে চলে যাব -1 মানে তাহলে প্লাস আই স্কোয়ার। এখন এটাতে আসো আবার -i স্কোয়ার -1, তারপর ওটাতে যাও -i হচ্ছে প্লাস আই, আর এখানে থাকলো -i। করো, উপরে থাকলো 0। আমরা সবাই জানি কি আই স্কোয়ারের মান -1, তার মানে কি আই স্কোয়ারের মান যদি -1 হয় তাহলে এখানে -1 -1, এখানে কি আই স্কোয়ারের -1 -1 -1, আর এখানে তো আমি থাকলাম 0, অর্থাৎ আলটিমেটলি আমার এখানে কি থাকলো 0 0 0 0। ঠিক আছে, তোমাদের যাদের এটা আসছে তাদের অ্যান্সারটা ঠিক আছে, অনেকেই করছো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আরেকটা প্রশ্ন, পরীক্ষায় থাকে কিন্তু এগুলা দেখে সহজ মনে হচ্ছে, কিন্তু পরীক্ষার হলে এই সহজ প্রশ্নগুলোই অনেক সময় ভুল হয়ে যায়। আমি তোমাকে দিলাম, দেওয়া আছে a সমান 2 1 5 2, b সমান 0 -3 -2 -3 যদি হয় তাহলে 2a + 3b সমান হট। কেউ বলতে পারবো আমাকে এটার মান কত আসবে? আমি অপশানগুলো একটু লিখে দিচ্ছি, 4 5 -7 -5 4 4 -7 -5, তারপরে দেখো 0 10 -2 -10, আর একটা ছিল 6 -8 -8 6। করো দেখে এটা কিভাবে করবা। লিসান লিখছে 2, আরিফ লিখছে 2, হ্যাঁ, অর্থাৎ যাদের অ্যান্সার এটা আসছে তাদেরটা ঠিক আছে। হ্যাঁ, আমি এটা করার নিয়ম শিখাই দিব, দেখি তোমরা আগে ধরতে পারো কিনা। নাইম লিখছো বি, হ্যাঁ তা আমি দেখাতো না, তোমরা তো অনেক সুন্দর পারতেছো, হ্যাঁ ঠিক আছে। বি, নিয়ন লিখছো বি, হ্যাঁ ঠিক আছে। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের সামনে যদি এরকম সংখ্যা থাকে তাহলে সংখ্যাটার আগে গুণ দিয়ে নিবা, তাহলে কত হয়? 2 2 4, 2 1 2, 5 2 10, 2 2 4, প্লাস এটা কত আছে? 3 আছে, 3 দিয়ে গুণ দাও, 0 -9 -6 -9, এরপরে যোগ করো। দেখো প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান 4, দ্বিতীয়র সাথে দ্বিতীয়, দ্বিতীয়র সাথে দ্বিতীয় 2 -9 কত? -7। এই যে তৃতীয়র সাথে দ্বিতীয়র সাথে দ্বিতীয়, দ্বিতীয় প্রথম, দ্বিতীয় প্রথম, তাহলে কত? 10 থেকে -6 বাদ দিলে 4, আর -5 -9। ঠিক আছে, তাহলে কত হলো? 4 থেকে -9 বাদ দিলে -5। তোমাদেরকে আরো একটু মনে করাই দেই, আজকে আমাদের লাস্ট ক্লাসের রেসপন্স, সর্বোচ্চ রেসপন্সকারী 3 জনের কিন্তু আমাদের যে অনলাইনের যে এক্সাম ব্যাচটা আছে এগ্রিগুচ্ছের তোমাদের জন্য, সেখানে ভর্তিতে 50% ডিসকাউন্ট থাকবে। তোমরা বেশি বেশি করে রেসপন্স করো, সেই সাথে বেশি বেশি করে প্র্যাকটিসও হয়ে যাবে। দেখো তাহলে এটা ছিল আমাদের টাইপ 2 ছিল, এবার আমরা টাইপ 3-এ চলে যাচ্ছি। টাইপ 3-এ আমরা শিখবো ম্যাট্রিক্সের সমতা। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে, ম্যাট্রিক্সের কি সমতা। সমতাটা কি জিনিস? ধরো একটা ম্যাট্রিক্স আছে এরকম x y
এ বি ইকুয়াল 1 2 3 4। অর্থাৎ দুইটা বর্গ ম্যাট্রিক্স যদি পরস্পরভাবে সমান অবস্থায় থাকে তাহলে এখান থেকে আমি লিখতে পারবো x সমান 1, y সমান 2, a সমান 3, b সমান 4। দুইটা বর্গ ম্যাট্রিক্স যদি সমান অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারবো প্রথম উপাদান সমান প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান, দ্বিতীয় সারির প্রথম উপাদান দ্বিতীয় সারির প্রথম উপাদান, দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান। দেখো, হ্যাঁ সুশীল শারমিন, হ্যাঁ আগেরটার অ্যান্সার বি, ঠিক আছে। এরপরে এইখান থেকে আসলে পরীক্ষায় যেভাবে প্রশ্ন থাকে আমি একটু প্রশ্নটা লিখে দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু বুঝছো কিনা আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, বুঝতে পারছো। এখন দেখো আমি একটু প্রশ্ন কিভাবে আসে সেটা লিখতেছি। ভর্তি পরীক্ষায় কৃষি হচ্ছে এই টাইপ থেকে একটা প্রশ্ন কম বেশি প্রত্যেকবারই দিয়ে দেয়। দেখো আমি একটা প্রশ্ন লিখলাম 2x মাইনাস ওয়াই 3, এখানে লিখলাম 5, এখানে লিখলাম ওয়াই। বিগত বছরে একটা প্রশ্ন, এখানে লিখলাম আমি 3 5 3 মাইনাস 2 হইলে x এর মান কত? কেউ আমাকে বলতে পারবা এখান থেকে x এর মান কত? আমি অপশন দিয়ে দিচ্ছি 0 1 2 3। করো দেখি। হ্যাঁ, সমতা হইতে হলে অবশ্যই ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, অথবা সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান থাকতে হবে। আচ্ছা, এখানে 3 এর পরিবর্তে 6 নাও, দেখি এখন কত আসে। দেখো আমি প্রশ্নে একটু চেঞ্জ করে দিছি, এখানে আমি আগে 3 ছিল এখানে 6 দিছি। এখন করো দেখি কত আসে অ্যান্সার। অর্থাৎ আগে প্রথমে y এর মানটা বের করে নাও। এখানে তুমি কি দেখতেছো? 2x মাইনাস ওয়াই সমান 6 এবং আরো পাচ্ছ y সমান মাইনাস 2। তাহলে এখানে মান বসাও। 2x মাইনাস 2 ইকুয়াল 6, অর্থাৎ 2x প্লাস 2 ইকুয়াল 6, 2x ইকুয়াল টু 4, x ইকুয়াল কত? 2। তোমাদের যাদের 2 আসছে হ্যাঁ লিখছো, শারমি লিখছো 2, তামান্না 2, হ্যাঁ ঠিক আছে। নাইম লিখছো 2, সাকিব লিখছো 2, আরিফ 2, হ্যাঁ ঠিক আছে। নিয়ন, হ্যাঁ ঠিক আছে। যাদের অ্যান্সার 2 আসছে হ্যাঁ তাদেরটা ঠিক আছে। তাহমিদ লিখছো 2, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্ন আমি আরেকটা দিচ্ছি, একই প্রশ্ন হয় এইভাবে থাকে, না হলে জাস্ট এই প্রশ্নটাই ঘুরায় আরেকভাবে দেয়। দেখো আমি এখানে তোমাদের দিয়ে দিচ্ছি, এখানে a সমান সমান দেওয়া আছে 1 0 0 1, b সমান সমান দেওয়া আছে 2 3, আর x সমান সমান দেওয়া আছে x y। যদি হয় তোমাকে বলছে ax ইকুয়াল b হলে x, y সমান কত? কেউ বের করতে পারবা? আমি অপশন দিয়ে দিচ্ছি 1, 2 2, 3 3 2 2 1। দেখে এটা বুঝতে পারো কিনা। শারমিন লিখছো বি, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। আমাদের অ্যান্সার আসবে এখানে 2 3। হ্যাঁ 2 3। দেখো এখন পারো কিনা, অনেকেই করতেছো।
মাহমুদুল লিখছেন হ্যাঁ, নিয়ন ঠিক আছে, তাহমিদা সুষমা হ্যাঁ ঠিক আছে, নাইম ঠিক আছে, সোনালি ঠিক আছে, হ্যাঁ মাহমুদুল হাসান ঠিক আছে, নিয়নেরটাও ঠিক আছে, আরিফেরটাও ঠিক আছে, হ্যাঁ আলিয়াস খান হ্যাঁ ঠিক আছে। যারা মোটামুটি করছো মোটামুটি সবাই ঠিক আছে। অর্থাৎ আমাকে এখানে কি করতে হবে বলো তো, এইটা আর এইটা প্রথমে আগে গুণ করে নিতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে যদি আমি এখানে গুণ দেই, এখানে উপরে থাকতেছে এক্স প্লাস জিরো, এখানে থাকতেছে জিরো প্লাস ওয়াই, আর এখানে আমার থাকলো কি বলতো, বি। বি কত, 2 3, 2 আর 3, অর্থাৎ এই যে এখান থেকে এক্স সমান কত 2, ওয়াই সমান 3। দেখো আমি সলভ করে দিলাম, যারা বুঝতে পারো নাই তাদের জন্য। আমরা আরেকটা টাইপে চলে যাচ্ছি, এটা বাদে আমাদের আর 2 3টা টাইপ আছে, তাইলে আমাদের আজকের ক্লাস মোটামুটি শেষ হয়ে যাবে। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। হ্যাঁ, বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ, এটাকে ইংরেজিতে লেখা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্স যদি এ হয়, এই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সে প্রকাশ করি ছোট হাতের উপরে টি দিয়ে বা এ প্রাইম দিয়ে, অনেকভাবে প্রকাশ করা যায়। হ্যাঁ, তবে এই দুইভাবেই বেশি প্রকাশ করা হয়। ধরো আমি তোমাকে একটা প্রশ্ন দিলাম যে যদি এ ম্যাট্রিক্স এরকম থাকে যে 1 2 2 3 এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স হট, আমি অপশন দিয়ে দিচ্ছি কেউ আমাকে বলতে পারবা যে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কোনটা? সুষমা লিখছো এ, মাহমুদুল হাসান লিখছো এ, আরিফ হ্যাঁ ঠিক আছে, তাহমিদ লিখছো এ, তামান্না হ্যাঁ ঠিক আছে, নিয়ন হ্যাঁ ঠিক আছে, অর্থাৎ এলিয়াস খান ঠিক আছে। আমি এটুকু বলবো যে ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স যখন করতে পারবে, জাস্ট কিছুই না, এই ম্যাট্রিক্সের হয় সারিগুলাকে কলাম বানাবা, অথবা কলামগুলাকে কি বানাবো, সারি বানাবো। কি করব, হয় সারিকে কলাম বা কলামকে আমি বানাবো সারি। দুইটা আবার একসাথে করো না, আমি এই জন্য বা লিখে দিছি। হ্যাঁ, হয় সারিকে কলাম করবো অথবা কলামকে সারি করব, তাহলে যেটা পাবো সেটাই আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে দেখো আমরা আরেকটা টাইপে চলে যাচ্ছি, ভেরি 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় কম বেশি থাকে। হ্যাঁ, দেখো ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ও ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে আমি কি বুঝবো? আমি ব্যতিক্রমী ম্যাট্রিক্স তাকেই বলবো যার নির্ণায়কের মান 0, ঠিক আছে। তাহলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স নাম শুনে বোঝা যাচ্ছে জাস্ট এটার কি ব্যতিক্রমীর উল্টা, মান 0 নয়। অর্থাৎ ব্যতিক্রমী ম্যাট্রিক্স আমি তাকেই বলবো যার নির্ণায়কের মান 0, অব্যতিক্রমী ম্যাট্রিক্স আমি তাকেই বলবো যার নির্ণায়কের মান কি নয়, 0 নয়। এবার প্রশ্ন দেখো পরীক্ষায় কিভাবে থাকে, তোমাকে আমি দিলাম m-2 2 6 m-3 .
ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এম সমান কত? কেউ বলতে পারবা? আমি একটু অপশান দিয়ে দিচ্ছি। 6 - 1 -1 2 6 - 3 2 - 4। করো দেখি এটা বুঝতে পারো কিনা। বলছে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স যদি এটা হয় তাহলে এখান থেকে এম এর মানটা বের করো। তো তোমরা কি জানো? ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণয়কের মান 0, সেভাবে বের করো দেখি। তার মানে লিখছো 6 - 1। হ্যাঁ, তোমারটা ঠিক আছে। আর কেউ? আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, এটার অ্যান্সার হবে 6 - 1। এখন দেখো তোমার অ্যান্সার কোনটা আসছে, একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, তা আমি দেখাতুন ঠিক আছে। আলিয়াস খান, হ্যাঁ ঠিক আছে। ওদেরকে আবার একটু মনে করাই দেই যে আমাদের আজকে লাইভ ক্লাসে সর্বোচ্চ রেসপন্সকারী 3 জন। আমাদের যে কৃষিগুচ্ছের অনলাইন এক্সাম ব্যাচ আছে, ওখানে তোমাদের জন্য 50% ডিসকাউন্ট থাকবে ভর্তির ক্ষেত্রে। দেখো, হ্যাঁ ঠিক আছে। নিয়ন লিখছো 6 - 1। হ্যাঁ ঠিক আছে। আমি একটু ধরাই দেই যে প্রশ্নটা আসলে আমরা কিভাবে সলভ করব। দেখো, আমি বলছিলাম ব্যতিক্রমী ম্যাট্রিক্সে কি হয়? নির্ণয়কের মান 0 হয়। তাহলে নির্ণয়কের মান এটার সাথে এটা গুণ m-2 m-3 সূত্র অনুযায়ী মাইনাস হয়, আর এটার সাথে এটা কি হয়? গুণ হয়। হ্যাঁ, তাহলে 6 দুগুণা 12। যেহেতু ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এই নির্ণয়কের মান কত? 0। তাহলে এখান থেকে দেখো m² - 3m - 2m +6 - 12 = 0, বা m² - 5m - 6 = 0। এটাকে এখন মিলাটাম করো। m² - 6m + m - 6 = 0। কমন নাও, m কমন নিলে m - 6 + 1 কমন নিলে m - 6 = 0 হয়। তাহলে আমরা কি পাচ্ছি? m - 6 = 0 বা m + 1 = 0। এখান থেকে m সমান সমান আমরা পাচ্ছি 6 আর -1। হ্যাঁ, তোমরা সবাই মোটামুটি পারছো। হ্যাঁ, সুষমা ঠিক আছে, এই অ্যান্সার। নাইমেরটাও ঠিক আছে, 6 - 1। যাদের আসছে তাদের অ্যান্সার ঠিক আছে। দেখো, আজকের ক্লাস মোটামুটি আমাদের শেষের দিকে চলে আসছে। আজকের আমাদের লাস্ট টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে। হ্যাঁ, সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা কিভাবে বের করব, বা এটা কি জিনিস। ঠিক আছে, কি বললাম? বিপরীত ও অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আজকে লাস্ট টপিক আমাদের। হ্যাঁ, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। দেখো, কোন একটা ম্যাট্রিক্স যদি এ হয়, তাইলে এ এর বিপরীত ম্যাট্রিক্স থেকে আমরা প্রকাশ করি এ ইনভার্স ইকুয়াল 1 ওই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। এইখান থেকে আমরা কি বুঝলাম? আমি তোমাদের একটা শর্টকাট শিখাই দিই আগে, এটা একটু লিখে নাও। যে যদি একটা ম্যাট্রিক্স এ সমান যদি দেওয়া থাকে, ধরো এ বি সি এবং ডি, ঠিক আছে? তাহলে দেখো, এখান থেকে অ্যাডজয়েন্ট এ পাবো, অ্যাডজয়েন্ট অফ এ পাবো। দেখো, কথা কি আমার বুঝতেছো তোমরা? একটু কমেন্ট করে জানাও দেখি। আমি বললাম যদি এ একটা বিপরীত ম্যাট্রিক্স হয়,
এ একটা যদি ম্যাট্রিক্স হয় তার বিপরীত ম্যাট্রিক্স 1 ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান টু অ্যাডজয়েন্ট এ। এটা একটা শর্টকাট ট্রিক্স। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার মান দেওয়া আছে এ বি সি ডি, এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে জাস্ট কি হবে, এই ডিটা এর জায়গায় যাবে, এটা ডির জায়গায় আসবে, অর্থাৎ ডি আসলো, এখানে আসলো এ, আর বাকি দুইটা থাকবে, তাদের চিহ্নটা জাস্ট শুধু চেঞ্জ হবে, এখানে হবে মাইনাস বি, এখানে হবে মাইনাস সি। হ্যাঁ, এবং এই ম্যাট্রিক্সের তাহলে বিপরীত ম্যাট্রিক্সে আমরা কি পাচ্ছি, এ ইনভার্স ইকুয়াল 1 AD মাইনাস বিসি ইন্টু এই যে অ্যাডজয়েন্ট অফ এ। এই সূত্রের উপরে, এই শর্টকাটের উপরে ভিত্তি করে আমরা এখন কয়েকটা প্রশ্ন সলভ করব, তাহলে আজকের ক্লাস আমাদের শেষ। হ্যাঁ, এটা পরীক্ষায় থাকে, কিন্তু বিপরীত ম্যাট্রিক্সটা পরীক্ষায় দিয়ে দেয়। ভেরি 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 ইম্পর্টেন্ট, একটু জাস্ট শিখে নাও। এখন পরীক্ষায় প্রশ্ন কিভাবে থাকে এটা হচ্ছে দেখার বিষয়। হ্যাঁ, আমি তোমাকে বললাম যে এ সমান, তোমাকে দেওয়া আছে 1 2 3 4, তাহলে এ ইনভার্স সমান হট, আমি অপশন দিয়ে দিচ্ছি তোমার জন্য, 2 1 3/2 মাইনাস হাফ, এটা একটা অপশন। আর একটা অপশন আছে আমাদের -2 3/2 1 হাফ, আমাদের আরো আছে -2 -1 3/2 হাফ, -2 হাফ, -3/2 মাইনাস হাফ। দেখি এটা করো, দেখি শর্টকাট ট্রিক্স দিয়ে এটার অ্যান্সার কোনটা হবে। নাইম লিখছো সি, হ্যাঁ ঠিক আছে, যাদের অ্যান্সার এটা আসছে সি নাম্বারটা, তাদের অ্যান্সার ঠিক আছে। হ্যাঁ, দেখো এখানে মাইনাস হাফ। হ্যাঁ হ্যাঁ, তার মানে তোমরা বিষয়টা বুঝতে পারছো। দেখো, আমি যদি এখান থেকে সূত্রের সাহায্যে একটু করার ট্রাই করি, তাহলে আমাদের অ্যান্সারটা কি আসতেছে, আমি যেটা শিখাইছিলাম যে ওই অত কিছু মনে রাখার দরকার নাই। হ্যাঁ, শুধু এইটুকু মনে রাখো, এখান থেকে তুমি প্রথমে এ ইনভার্স সমান লিখো, এ ইনভার্স সমান এডি মাইনাস বিসি, অর্থাৎ 4 একে 4 মাইনাস 3 দুগুণে 6। তারপরে আমরা কি করছিলাম, 4 যাবে এখানে, 1 যাবে এখানে, তাহলে এখানে 4 আসলো, এখানে 1 আসলো, আর এই দুই জায়গায় কি হবে, শুধু চিহ্ন চেঞ্জ, অর্থাৎ এখানে থাকবে -3 -2। এখন এটা ক্যালকুলেশন করো, দেখো রেজাল্ট চলে আসবে, থাকলো 1 -2 4 -3 -2 1, ভাগ দাও, ভাগ দিলে এখানে কত থাকতেছে, -2, এখানে থাকতেছে -1, এখানে থাকতেছে 3/2, এখানে থাকতেছে -হাফ, অর্থাৎ আমাদের এই যে সি নাম্বারটা অ্যান্সার। ভাগ দিলে এখানে থাকতেছে -2 3/2 1 আর -হাফ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। হ্যাঁ, দেখো আমাদের আরো একটা প্রশ্ন, এটাও তোমাদের কৃষিগুচ্ছেরই প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন। দেখো একই প্রশ্ন, জাস্ট একটু ঘুরাই দিছে, ধরতে পারো কিনা তোমাদের একটু মনে করাই দিই। আমি এখানে লিখলাম, দেওয়া হচ্ছে এ সমান -1 -3 4 2, যদি হয়, খুবই সহজ প্রশ্ন, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ সমান কত? কেউ বলতে পারবো আমাকে অ্যাডজয়েন্ট অফ এ সমান কত? আমি অপশন গুলো দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। দেখো, আচ্ছা না, অ্যাডজয়েন্ট এ, আচ্ছা করো, এটাই করো, দেখি ধরতে পারো কিনা। 2 -4 3 -1 একটা অপশন, আর এটা দেখো 2 4
3 অন, আরো অপশন দিয়ে দিচ্ছি তোমাদের জন্য, -2, 3, -4, -1, এটা হচ্ছে -2, 4, -1, 2। করো দেখি যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি হবে। নাইম লিখছো এ, হ্যাঁ ঠিক আছে। শারমিন লিখছো এ, ঠিক আছে। সোনালেখা তো এ, ঠিক আছে। তামন্না তো হচ্ছে হ্যাঁ এ, ঠিক আছে। আরিফ লিখছো এ, হ্যাঁ ঠিক আছে। সুমি সুলতানা হ্যাঁ এ, ঠিক আছে। অর্থাৎ আমি যেটা বললাম, হ্যাঁ যদি অ্যাডজয়েন্ট বলে তাহলে এই এখানে আসবে আর এই যাবে এখানে, তাহলে -1 এক্সচেঞ্জ করে এখানে আসলো, 2 এখানে গেল, এই দেখো 2 -1। আর এই দুই পাশের কি চিহ্ন চেঞ্জ, তার মানে -3 + 3 + 4 -4, তার মানে আমাদের অ্যান্সার এই যে এটা। অর্থাৎ এই কথার উপরে ভিত্তি করে আমাদের বিপরীত ম্যাট্রিক্স আমরা চোখে দেখেই বের করতে পারবো। এত কিছু আসলে এত কঠিন করে ভাবার দরকার নাই। হ্যাঁ, তো এই ছিল আজকে আমাদের স্থিতিবেদ্য এবং ম্যাট্রিক্স নির্ণায়কের উপরে যে ক্লাসটা, সেটা তো তোমাদের সবার জন্য শুভকামনা। পরবর্তী ক্লাসে আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। আশা করতেছি তোমরা সবাই আমাদের সাথে যুক্ত হবা। আর আজকের ক্লাসে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমাদের, অথবা তোমরা কোনো কিছু বুঝো নাই, অবশ্যই তোমাদের জন্য আমাদের কি বলবো, মানে সব দিক থেকে তোমাদের জন্য আমাদের রাস্তা খোলা আছে। তোমরা চাইলে আমাদের পেজে কমেন্ট করে অথবা SMS এর মাধ্যমে জানাই দিতে পারো যে ভাইয়া এইটা বুঝি নাই, অথবা এই অঙ্কগুলা কিরকম ভাবে করছেন, অথবা এইখানে একটু সমস্যা ছিল ভাইয়া। আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। ঠিক আছে, তোমাদের আরো একটু জানাই দেই, আমাদের কিন্তু তোমাদের জন্য একটা এক্সাম ব্যাচ আছে কৃষিগুচ্ছ অনলাইনে। তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। সেখানে শুধু পরীক্ষা দিলা আর এখানে ক্লাসগুলো করলা, তাহলে প্র্যাকটিসও হলো, সাথে এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে পারলা। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।